জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে যে আসনটি সবচেয়ে বেশি বিস্ময় এবং আলোচনার জন্ম দিয়েছিল তার মধ্যে অন্যতম হল খুলনা ৫ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো একটি সুশৃঙ্খল এবং বিশাল রাজনৈতিক দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি অর্থাৎ দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের এই আসনে পরাজয়ের খবরটি সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক কাউকেই খুব একটা তৃপ্তি দিতে পারেনি। শুরু থেকেই এই আসনের ফলাফল নিয়ে জনমনে এক ধরনের চাপা সন্দেহ এবং ধোঁয়াশা কাজ করছিল। অবশেষে সেই সন্দেহ এবং গুঞ্জনই যেন এবার সত্যি হতে চলেছে। ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টে যে আইনি লড়াই শুরু হয়েছে তাতে আক্ষরিক অর্থেই পুরো নির্বাচনের হিসাব নিকেশ পাল্টে যাওয়ার একটি বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এই আইনি লড়াইয়ে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য এবং প্রমাণ বিচারপতির সামনে উপস্থাপন করা হয়েছে যা শুনলে যে কারোরই চোখ কপালে উঠতে বাধ্য। এই আইনি লড়াইয়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্ফোরক দিকটি হল সেই গায়েবী ১৭,০০০ ভোটের রহস্য। মিয়া গোলাম পারোয়ারের পক্ষে হাইকোর্টে আইনি লড়াই চালাচ্ছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট শিশির মনির। তিনি আদালতে দাঁড়িয়ে এমন একটি দাবি করেছেন যা পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকেই একটি বিশাল কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। শিশির মনিরের অত্যন্ত সুনির্দিষ্ট এবং জোরালো অভিযোগ হল খুলনা ৫ আসনের ভোট গণনার সময় প্রায় ১৭,০০০ ভোটের ক্ষেত্রে পোলিং এজেন্টের কোনো ধরনের স্বাক্ষর বা সিগনেচার পাওয়াই যায়নি। সাধারণ মানুষের ভাষায় এটি হয়তো খুব একটি ছোট্ট একটি বিষয় মনে হতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের আইন বা ইলেকশন ম্যানুয়াল অনুযায়ী এটি হলো সবচেয়ে বড় একটি অপরাধ। পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া কোনো ব্যালট পেপারের হিসাব মেলানোর অর্থ হলো সেখানে সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা সূক্ষ্ম ভোট ডাকাতি করা হয়েছে। দিনের আলোতে অত্যন্ত সুকৌশলে জনগণের ভোটাধিকার ছিনতাই করার এর চেয়ে আর বড় প্রমাণ কি হতে পারে? শিশির মনিরের এই একটিমাত্র যুক্তির বাউন্সারে প্রতিপক্ষের আইনজীবীরা রীতিমতো ব্যাকফুটে চলে যেতে বাধ্য হয়েছে। শিশির মনিরের এই অকাট্য যুক্তি এবং প্রমাণের প্রাথমিক সত্যতা অনুধাবন করে মহামান্য হাইকোর্ট একটি ঐতিহাসিক এবং অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত প্রদান করেছেন। গত বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের এক হাইকোর্ট বেঞ্চ এই চাঞ্চল্যকর আবেদনটি শুনানির জন্য আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। শুধু আবেদন গ্রহণ করেই আদালত থেমে থাকেনি। আদালতে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে খুলনা ৫ আসনের ওই বিতর্কিত ব্যালট পেপার সহ নির্বাচনের কাজে ব্যবহৃত সকল প্রকার সরঞ্জামাদি অত্যন্ত কঠোর পাহারায় সংরক্ষণ বা রিজার্ভ করতে হবে। আইনের ভাষায় এই নির্দেশটিকে বলা হয় প্রিজার্ভেশন অফ এভিডেন্স বা প্রমাণের সংরক্ষণ। এর মানে হলো ওই ব্যালট বাক্সগুলো এখন আর কেউ ছুঁতে পারবে না, নষ্ট করতে পারবে না বা পরিবর্তন করতে পারবে না। মহামান্য আদালতের এই একটিমাত্র নির্দেশের পর খুলনা ৫ আসনে জয়ী ঘোষণা করা বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগরের বাসায় এক চরম অস্বস্তি এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। দর্শক, এবার একটু আইনের ভেতরের দিকে নজর দেয়া যাক। এই যে হাইকোর্টে মামলা করা হলো, এটা ঠিক কোন আইনের ভিত্তিতে করা হয়েছে? দেশের নির্বাচনী আইনের সবচেয়ে শক্তিশালী ধারা হলো গণপ্রতিনিধিত্ব আদেশ অর্থাৎ আরপিও এর ৪৯ নম্বর ধারা। এই ধারা মূলত সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার সবচেয়ে বড় একটি আইনি ঢাল। আরপিও ৪৯ নম্বর ধারা অনুযায়ী নির্বাচনে কোনো ধরনের অনিয়ম, কারচুপি বা পেশি শক্তির ব্যবহারের বিরুদ্ধে সরাসরি হাইকোর্ট বিভাগে নির্বাচনী আবেদন বা ইলেকশন পিটিশন করার বিধান রয়েছে। যখন সাধারণ মানুষের মনে হয় যে তাদের ভোট চুরি হয়ে গেছে, তখন তারা এই আইনের আশ্রয় নেন। এসব আবেদনের শুনানির জন্য হাইকোর্টে বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বর্তমানে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের এক কক্ষ বেঞ্চে এই ট্রাইব্যুনালের নিয়মিত শুনানি চলছে। এই ট্রাইব্যুনালের ক্ষমতা এতটাই বেশি যে তারা চাইলে পুরো নির্বাচন বাতিল করে দিতে পারে অথবা ভোট পুনরায় গণনা করে আসলে কে বিজয়ী হয়েছে সেটিও ঘোষণা করতে পারে। তবে পুরো খবরের সবচেয়ে চমকপ্রদ এবং বিশাল দিকটি হলো হাইকোর্টের এই ভোট ডাকাতির বিচার চেয়ে শুধু মিয়া গোলাম পারোয়ার একাই যাননি। খোঁজ নিয়ে জানা গেছে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারচুপির শিকার হয়ে বিভিন্ন দলের ২৫ জনেরও বেশি প্রার্থী হাইকোর্টে ঠিক
এভাবেই আবেদন করেছেন। এই সংখ্যাটি কোনোভাবেই হেলাফেলা করার মতো নয়। 25টির বেশি আসনে যখন কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ ওঠে এবং আদালত সেই আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করে ব্যালট পেপারকেও সংরক্ষণের নির্দেশ দিয়েছে, তখন বুঝতে হবে দেশে নির্বাচনী ব্যবস্থায় কোথাও না কোথাও একটি বিশাল ফাটল তৈরি হয়েছে। এই বিষয়টি প্রমাণ করেছে অনেক আসনেই হয়তো পেশি শক্তি এবং টাকার খেলা সাধারণ মানুষের রায়কে ছিনতাই করেছে। এই 25টি আসনের ভাগ্য এখন হাইকোর্টের ওই ট্রাইব্যুনালের হাতে বন্দী। যদি এই অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হয়, তবে জাতীয় সংসদের বর্তমান রাজনৈতিক সমীকরণ এবং ক্ষমতার ব্যালেন্স বা ভারসাম্য ব্যাপকভাবে পরিবর্তন হতে বাধ্য। খুলনা 5 আসনটি রাজনৈতিকভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ আসন। এই আসনটি বারবারই বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বড় ভোট ব্যাংক বা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। মিয়া গোলাম পারওয়ারের আগেও এই আসন থেকে বিপুল ভোটে নির্বাচন করে সংসদে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছেন। তার মতো একজন জাতীয় পর্যায়ের শীর্ষ এবং পরিচ্ছন্ন নেতার এই আসনে হেরে যাওয়ার বিষয়টি শুরু থেকেই সাধারণ মানুষের মনে নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছিল। অন্যদিকে এই আসনে জয়ী ঘোষণা করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগরকে। বিএনপির মতো একটি বড় দলের প্রার্থীর বিরুদ্ধে যখন এমন সূক্ষ্ম ভোট ডাকাতির অভিযোগ ওঠে এবং হাইকোর্ট সেই অভিযোগ আমলে নেন, তখন স্বভাবতই ওই বিজয়ী প্রার্থীর উপর একটি চরম মানুষতাত্ত্বিক চাপ বা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি হয়। হাইকোর্টের নির্দেশে ব্যালট সংরক্ষণের ওই খবরটি বিএনপির জন্য নিঃসন্দেহে একটি বড় ধরনের রাজনৈতিক এবং আইনি ধাক্কা। এখন সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো, নির্বাচনী ট্রাইব্যুনাল অভিযোগের সত্যতা যাচাই করার পর আসলে কি সিদ্ধান্ত নিতে পারে। আইনের ব্যাখ্যা অনুযায়ী এখানে মূলত 3টি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। প্রথমত, যদি ট্রাইব্যুনাল ব্যালট বাক্স খুলে গণনা করে দেখেন যে সত্যিই 17,000 ভোটে এজেন্টের কোনো সই নেই, তবে আদালত সাথে সাথেই ওই 17,000 ভোটকে অবৈধ বা বাতিল ঘোষণা করে দিতে পারে। দ্বিতীয়ত, ওই 17,000 ভোট বাতিল করার পরেই যদি দেখা যায় যে প্রথম ও দ্বিতীয় প্রার্থীর ভোটের ব্যবধান ওই বাতিল হওয়া ভোটের চেয়ে কম, তবে পুরো নির্বাচনের ফলাফল সম্পূর্ণ উল্টো যেতে পারে এবং আদালত মিয়া গোলাম পারওয়ারকে সরাসরি বিজয়ী ঘোষণা করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার নির্দেশ দিতে পারে। তৃতীয় বিষয়টি হলো, যদি কারচুপির মাত্রা অত্যন্ত ভয়াবহ হয়, তবে আদালত ওই আসনের নির্বাচন সম্পূর্ণ বাতিল ঘোষণা করে নতুন করে পুনরায় ভোট গ্রহণের বা রি-ইলেকশনের নির্দেশ দিতে পারে। যেটি ঘটুক না কেন, আইনি প্রক্রিয়ার এই প্রতিটি ধাপ এখন চরম নাটকীয়তায় ভরপুর। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যারা ভেবেছিলেন পেশি শক্তি এবং প্রশাসনিক কারসাজি করে জনগণের রায়কে চিরতরে ছিনতাই করা যায়, হাইকোর্টের এই ট্রাইব্যুনাল তাদের জন্য একটি বিশাল সতর্কবার্তা। অ্যাডভোকেট শিশির মনির যে তীক্ষ্ণ যুক্তি এবং প্রমাণ আদালতে হাজির করেছেন, তা যদি চূড়ান্ত বিচারে প্রমাণিত হয়, তবে এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি বিশাল মাইলফলক হয়ে থাকবে। দেশের সাধারণ মানুষ, বিশেষ করে খুলনা 5 আসন ভোটাররা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা জানতে চান তাদের দেওয়া মূল্যবান ভোটগুলো আসলে কোথায় গেল, কার ইশারায় সেই 17,000 ভোটের গায়েবানা জানাজা পড়া হয়েছিল। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় পোলিং এজেন্টের স্বাক্ষর করা এই 17,000 ভোটের অস্তিত্বকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? এটি কি সত্যিই একটি সুপরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং? আর যদি এই কারচুপি আদালতে প্রমাণ হয়, তবে কি মিয়া গোলাম পারওয়ার তার হারানো আসনটি ফিরে পেয়ে বীরের মতো জাতীয় সংসদে প্রবেশ করবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।